হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো আজকে এটা কমপ্লিট ফিগার ড্রয়িং। তো আজকে এটা করে দেখাবো কীভাবে ফিগার ড্রয়িং করে। তো ফিগার ড্রয়িং করার বেসিক কিছু রুলস আমি তোমাদের বলি। তো ফিগার ড্রয়িংয়ের বেসিক যে রুলস, সেটা প্রথমেই যে কোনো ফিগার ড্রয়িং করতে কাজে লাগে সেটা হলো তার মাপটা সঠিক রাখা এবং পজিশনটা ঠিকঠাক গঠন করা। তো এটা করার জন্য ফার্স্টে তোমাদের যেই মাপটা জানতে হবে যে ফিগারের মাপটা অ্যাকচুয়াল মাপ কত থাকে। বিভিন্ন ফিগারের মানুষের বিভিন্ন রকম হাইট হয়, কেউ লম্বা হয়, কেউ শর্ট হয়। তো বেসিক্যালি আমরা কিছু একটা মাপ রেখে আমরা ফিগার ড্রয়িং করব। তো বেসিক্যালি আমরা যে মাপটা রাখবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার। আজকে যেটা করব সেটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কালচারের মাপটা রেখে করব। তো সেটা হচ্ছে 7 ফুট, 7 ফুট না, মানে 7 ভাগ। 7 ভাগ কোনটা 7 ভাগ বলছি হচ্ছে যে আমাদের মাথা যতটা বড় থাকবে তার থেকে এক্সট্রা আরও 7 ভাগ থাকবে বাদ বাকি বডি পার্ট। তো 7 ভাগ আমাদের আরও এক্সট্রা নিতে হবে। তো এটা তো বেসিক মাপ থাকলেও আরও বিভিন্ন ধরনের মাপ থাকে আমাদের বডি ফিগারের। তো সেগুলো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, স্কিপ না করে দেখো। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে একটা ফিগার কীভাবে ড্রয়িং করে, স্কেচ করে পেন্সিলে, তোমরা সেটা দেখতে পারবে। তো বেসিক্যালি আমরা প্রথমে বডি শেপের বা যেই পজিশনটা থাকবে সেটার একটা গঠন তো থাকবেই। তো ফার্স্টে সেটা করার জন্য আমরা আমাদের যে মাথার পজিশনটা এটা কিন্তু ঠিকঠাকই রাখতে হবে। তারপর আমাদের শোল্ডারটা করতে হবে। মানে মাপটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করব। মাপটা বেশি যদি ভুল হয় তো ফিগারটা দেখতে ভুল লাগবে। তো আমরা প্রথমে থেকে যারা ড্রয়িং করা শুরু করি তো বিভিন্ন সময় এরকম ফিগারের মাপ ভুলভাল হয়, বিভিন্ন রকম ভুল হয়। তো ফার্স্টে তোমরা যেটা বলবো আর যেটা দেখছো সেটা তো ফলো করলে তোমাদের ড্রয়িংয়ে ইমপ্রুভমেন্ট হবে। তো ফার্স্টে মাথাটা পজিশনটা গঠন করে দেবে, তারপরে শোল্ডার, তারপরে হাত, আর যেই চেস্টের অংশটা ওটা দুটো একসাথে সেম, মানে কেমন করে করবে বলো তো, ধরবে একই সাথে ধরবে যাতে হাত এবং যেই চেস্টের পোর্শনটা একসাথে করো। ওটা দেখে হাত আর চেস্টের কিন্তু একটা মিল আছে, যেটা মানে সমান। আমাদের চেস্টে যেখান থেকে শুরু হয়, এমন বলতে পারো যেখানে চেস্টের এই যে ভাঁজটা এইখান থেকে কিন্তু আমাদের হাত শুরু হয়। তো ওইটা সেম সেম রাখলে মাপ নিতে সুবিধা হয়। তো ওটা করার পরে হাতটা করে নিলে, আর হাতের যেই পেটের যে ভাঁজটা থাকে, ভাঁজের ওখান থেকে হাতের যে কুনুইটা শুরু হয়। তো এরকম কিছু মাপ থাকে, তো সেগুলো ফলো করে আমাদের করতে হয়। তারপরে পেটটা করলে বডির উপরের ভাগটা করার পর এবার করবো আমরা পায়ের অংশ। তো আমাদের পা কিন্তু বডির, হাত আর পা এই দুটোর কিন্তু হাইট কিন্তু সেম। আমাদের হাতও যতটা বড় হয় আমাদের পাও কিন্তু ঠিক ততটাই বড় হয়। এটা কিন্তু অনেকে ভাবে কি হয়তো পাটা বড় হাতটা ছোট, এমন না। হাত এবং পা কিন্তু মানে যদি পুরো বডি লম্বালম্বিভাবে থাকে তো সেটা আমাদের এই কাঁধ পর্যন্ত হাতের যে ভাগটা আর পায়ের যে ভাগটা একভাবে একদিকে দেখলে এটা অনেকটা সমান। আর এই মাপটা নিলাম, এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার, মানে আমাদের মাথা অনুযায়ী তার থেকে আরও 7 ভাগ বড় থাকবে আমাদের ফিগারের মাপটা। তো ফিগারের মাপটাই নিলাম, 7 ভাগ ছিল একদম পারফেক্ট। সামান্য কোনো সামান্য একটু কম বেশি হলে কোনো অসুবিধা হয় না। এবার জাস্ট ডার্ক লাইন করে যে মেন লাইন ড্রয়িংয়ের ব্যাপারটা সেটা আমরা জাস্ট করব। আর লাইন ড্রয়িং কিন্তু খুবই সহজ নয়। যারা প্রথম মানে করছো পেন্সিল স্কেচ বা ফিগার ড্রয়িং, আর ড্রয়িংয়ের উপর তারা বেশি রকম ফোকাস করো। ড্রয়িং ঠিকঠাক না করতে পারলে কিন্তু ভালো আঁকা শেখা যায় না। স্কেচ এরকম পেন্সিল স্কেচ, ফিগার ড্রয়িং বা বিভিন্ন রকম ড্রয়িং, ফিগার স্কেচ দিয়ে আবার স্কেচ করো আর তারপর সেটাকে ড্রয়িংয়ের আকার দাও। তো ফার্স্টে স্কেচ করা শেখো ভালো করে। তো স্কেচ এইভাবে পেন্সিল দিয়ে করো, তারপর সেটাকে লাইন ড্রয়িং করো। তো লাইন ড্রয়িং যারা জানো না তারা ভালোভাবে ভিডিওটা দেখো। যে ডার্ক লাইনগুলো আমি করছি সেটা বডি শেপের একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাপ থাকে বা বিভিন্ন শেপ থাকে, সেই শেপটাকে ভালো করে দেখানোকেই লাইন ড্রয়িং বলে। তো এবার কিছু কিছু কিন্তু ভুল সবসময় না আমাদের হয়েই থাকে। তো সেইগুলো কিন্তু আমরা মুছতে হবে।
যতটা পারবো অ্যাভয়েড করার, যে পেন্সিলটা ইরেজারটা কম ইউজ করার। কিন্তু ইরেজার ইউজ করতে হবে প্রথম দিকে, একদম 100% রাইট হয় না, তো সেটাকে প্র্যাকটিস করতে করতে রাইট করতে হয়। তো সেই প্র্যাকটিসটা করার সময় কিন্তু আমাদের ইরেজারের প্রয়োজন হবে। অনেকেই দেখবে বলবে যে ইরেজারের ইউজ করো না, কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট হয়। কেমন, যারা প্রথম এই ভিডিওগুলো দেখে যে বলে ইরেজার ইউজ করো না, কম ইউজ করো, তারা কিন্তু সেটা ভুলই রেখে দেয়। আর সেটা যদি ইরেজ করে ঠিক করে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা ড্রয়িং করতে করতে প্র্যাকটিস করতে করতে ইরেজারের ইউজটা কমবে। তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবার কাছে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো কোনো সমস্যা থাকলে বা কোনো প্রবলেম হলে তোমাদের। আর এখন জাস্ট সামান্য ডার্ক এরিয়াগুলো আমি জাস্ট দেখাচ্ছি, যে ডার্ক এরিয়া নিয়ে কাজ করলে অনেকটা শেপের যে বিষয়টা সেটা অনেকটা বোঝা যায়, যে আমাদের বডি শেপটা ডার্ক এরিয়া সামান্য, বেশি কিছু না, জাস্ট কিছুটা ডার্ক এরিয়া নিয়ে আমরা করব। আর তোমরা যেভাবে দেখলে আমি ফিগারটা ড্রয়িং করলাম, এভাবে তোমরা করতে পারো। এবং আমি আরও আমার সেই চ্যানেলে যে সমস্ত ফিগার ড্রয়িং আপলোড করা আছে সেগুলো তোমরা একবার ফলো করতে পারো, আর সেগুলো তোমরা দেখলে অনেকটা হেল্পফুল হবে। আর এবার জাস্ট কিছু লাইট এরিয়াগুলো ছেড়ে ডার্ক এরিয়াগুলো পেন্সিল দিয়ে শেড করব, যাতে লাইট এরিয়াগুলো বোঝা যায় এবং বডির যে শেপটা সেটা কিছুটা মানে শেপের যেই আমাদের বডি হাত পা কিন্তু একদম স্ট্রেট হলেও কিন্তু গোল শেপ থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন শেপ হয় বিভিন্ন জায়গায়, তো শেপগুলো হালকা বোঝানোর জন্য জাস্ট ডার্ক এরিয়াগুলো ডার্ক করে দেবো এবং লাইটই রাখবো, সেগুলো ডার্ক কিছু ছেড়ে সেগুলো হাতই দেবো না, শুধু ডার্কের জন্য লাইটগুলো বোঝা যাবে। আর বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের ড্রয়িংয়ের মাপ ঠিক রাখতে হয়। তো আরও সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ড্রয়িংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কী ধরনের ড্রয়িং বেশি পছন্দ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এটুকুই।